ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর পড়ার আগে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখান থেকে আমি কোন কোন জিনিসটা পড়বো এবং কোন কোন জিনিসটা পড়বো না। যদি তুমি সবকিছু পড়তে যাও, তুমি সবকিছু পড়তে পারবা শিওর, বাট পরীক্ষার সময় ঠিক মতো অ্যান্সার করতে পারবে না। এই সমস্যা যেন না হয় তার জন্য আজকে আমি মাস্টার ট্রিক্সের আজকে ক্লটিং ফ্যাক্টরের উপরে ভিডিও তৈরি করতে আসছি। শুরু করি। প্রথমে ক্লটিং ফ্যাক্টর কয়টি? 13টি, রাইট? আমরা সবাই জানি ক্লটিং ফ্যাক্টর 13টি। এইটা নিয়ে কারো সমস্যা নেই। এখন পরীক্ষায় কোশ্চেন আসবে যে অতি গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টর কয়টি? নট ক্লটিং ফ্যাক্টর, অতি গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টর কয়টি? 4টি। এটাও তুমি পারবা। 1 2 3 4, এই 4টার নাম মনে রাখতে হবে। এখন ভাইয়া তুমি হয়তো অনেক ভালো স্টুডেন্ট, তোমার হয়তো মনে থাকতে পারে, বাট আমার মনে থাকতো না। আমি মনে রাখতাম কি দিয়ে? ফুল পরে টুপ করে। এভাবে মনে রাখতাম একটা সংজ্ঞা, সরি নিউমনিক, ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে দিয়ে। ফ দিয়ে কি? ফাইব্রিনোজেন 1 নম্বর ক্লটিং ফ্যাক্টর। পরে দিয়ে প্রথম বিন, ফুল পরে টুপ, তাতে থ্রোম্বোপ্লাস্টিন, এবং করেতে ক্যালসিয়াম। 4 নম্বরে কি? ক্যালসিয়াম। ফুল পরে টুপ করে, ফুল পরে টু অ দিয়ে থ্রোম্বোপ্লাস্টিন, ক দিয়ে ক্যালসিয়াম। এই 4টা পারা যাবে। এখন এই যখন আমরা ছকে আসবো, এই ছকটা থেকে আমার কোন কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে পড়া লাগবে। ছকে আসলাম। এখন 13টি ফ্যাক্টর আছে। 13টা ফ্যাক্টরের নাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 13টা ফ্যাক্টর কিভাবে কোশ্চেন আসবে? এখান থেকে আসবে যে 7 নম্বর ফ্যাক্টরের নাম কি, 10 নম্বর ফ্যাক্টরের নাম কি। তা বলবে যে ফাইব্রিনোজেন কত নম্বর ফ্যাক্টর, তারপর থ্রোম্বোপ্লাস্টিন কত নম্বর ফ্যাক্টর, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কত নম্বর ফ্যাক্টর। ঠিক আছে? এইভাবে কোশ্চেনগুলো আসবে এবং কাছ থেকে কয়েকটা সিলেক্টিভ জিনিস পড়তে হবে। কাছ থেকে কিন্তু সবকিছু ইম্পর্টেন্ট না, কয়েকটা সিলেক্টিভ জিনিস পড়া লাগবে আমাদের। এখন এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি বললাম? নাম। নিজের নাম ভুলতেও পারো, বাট ক্লটিং ফ্যাক্টরের নাম বলতে পারবো না। এইভাবে পড়াতে হবে। ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেন, প্রথম 4টা আমরা পারবো। ঠিক আছে? এই 4টা পারার পরেও একটা জায়গায় তোমার সমস্যা হবে, সেটা হচ্ছে যদি কখনো কোশ্চেন আসে যে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন কয় নম্বর ফ্যাক্টর। কি বলছি? টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। এখানে দেওয়া আছে ভাই থ্রোম্বোপ্লাস্টিন, এখানে দেওয়া আছে কি? প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। বাট তুমি তো টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন পড়ো নাই, রাইট? এই যে থ্রোম্বোপ্লাস্টিন, এই থ্রোম্বোপ্লাস্টিনের নামই হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, রাইট? পারবো। এই টি দিয়ে মনে রাখবা 3 বা 3 নম্বর ক্লটিং ফ্যাক্টরের নাম কি? টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। ওকে। 5 নম্বর, কয় নম্বর ভাই? 5 নম্বর। 5-এর প দিয়ে মনে রাখবা প্রো অ্যাক্সিলারিন। 5-এর প দিয়ে মনে রাখবো কি? প্রো অ্যাক্সিলারিন। প্রো অ্যাক্সিলারিন বা ল্যাবাইল, প্রো অ্যাক্সিলারিন বা ল্যাবাইল ফ্যাক্টর। এখন 5 নম্বরকে কি বললাম আমরা? প্রো অ্যাক্সিলারিন। এখন 6 নম্বর কি হবে তাহলে? অ্যাক্সিলারিন, প্রো অ্যাক্সিলারিন, অ্যাক্সিলারিন, প্রো অ্যাক্সিলারিনের পরে অ্যাক্সিলারিন। 6 নম্বর অ্যাক্সিলারিন। গুড। 7 নম্বর ফ্যাক্টর। 7 নম্বর ফ্যাক্টরকে কি বলতে পারি? 7 নম্বর ফ্যাক্টর স্টেবল ফ্যাক্টর না স্টুয়ার্ট ফ্যাক্টর না স্টেবল ফ্যাক্টর। এই দুটাই আমার সবসময় প্যাচ লাগতো, স্টেবল না স্টুয়ার্ট, স্টেবল না স্টুয়ার্ট। 7 নম্বরকে আমরা বলবো, এই যে দ্বন্দ্বস্ব আছে, সো 7 নম্বর হচ্ছে স্টেবল ফ্যাক্টর বা প্রো কনভার্টিন। 7 নম্বর কি? স্টেবল বা প্রো কনভার্টিন। 8 নম্বর ফ্যাক্টর, 8 কি বলছিলাম? 8 নম্বর ফ্যাক্টর। 8 নম্বর ফ্যাক্টর, এই 8 নম্বর ফ্যাক্টর এভাবে লিখতে পারতাম 8। সো এই 8 দিয়ে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। 8 দিয়ে কি? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক কেন বললো? কারণ যখন 8 থাকবে না, 8 তোমার মানে ফ্যাক্টর 8 যখন তোমার ব্লাডে কম পরিমাণে থাকবে, তখন তোমার কোন রোগটি হবে? হিমোফিলা। হিমোফিলার কোন রোগটি, কোন ভাগটি হবে? হিমোফিলা টাইপ এ না টাইপ বি? টাইপ এ। ঠিক আছে? টাইপ এ কে আমরা কি নামে রাখতে পারি? ক্লাসিক্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া। এখন হিমোফিলিয়া এ যখন বললাম, তাহলে হিমোফিলিয়া বি ও তো আছে। বি কখন হবে? বি কোন ফ্যাক্টর কমে গেলে হয়? ফ্যাক্টর 9 যদি কমে যায় তখন, যদি ফ্যাক্টর 9 বা ক্রিসমাস ফ্যাক্টর যদি কম থাকে, তখন হবে আমার কি? হিমোফিলিয়া বি। বা হিমোফিলিয়া বি কে যেহেতু এই ফ্যাক্টরটার নাম ক্রিসমাস ফ্যাক্টর, ওই
হিমোফিলিয়াকে বলা হয় ক্রিসমাস ডিজিজ। ক্রিসমাস ডিজিজ। এখন ভাইয়া পড়াইতে পড়াইতে চলে গেলাম অন্যদিকে, এখন নামটা মনে রাখবো কিভাবে? সব কিছু ঠিক আছে, বাট নাম মনে রাখবো কিভাবে? এখন দেখো ক্রিসমাস, ক্রিসমাস কত তারিখে হয় আমরা সবাই জানি, তাই না? 25 ডিসেম্বর। এই যে 25 ডিসেম্বর, এই 25 ডিসেম্বর বাংলায় কোন মাসে পড়ে? বাংলায় কোন মাসে পড়ে? যদি কোনোদিন ভেবে থাকো, বাংলায় পৌষ মাসে পড়ে। এখন পৌষ মাস কত নম্বর মাস বাংলা? বাংলা যদি আমরা মাসগুলো এক এক করে গুনতে থাকি, বৈশাখ থেকে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, ও বলে গেলাম না, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ। অঘ্রাণ মাস বাদ গেছিল, সো কয় নম্বর? পৌষ মাস 9 নম্বর মাস। সেইভাবে মনে রাখতাম কি, যে ক্রিসমাস হচ্ছে বাংলার 9 নম্বর মাসে হয়। ঠিক আছে, তো ক্রিসমাস ফ্যাক্টর বাংলা 9 নম্বর মাসে হয়, এই জন্য ক্রিসমাস ফ্যাক্টর 9 নম্বর ফ্যাক্টর। 10 নম্বর কি? স্টুয়ার্ট ফ্যাক্টর। 10 নম্বর কি? স্টুয়ার্ট ফ্যাক্টর। এই 10-10-এর সাথে তুমি 7 কখনোই প্যাচ লাগাবা না। ঠিক আছে, আমার কিন্তু প্যাচ লেগে যায় মাঝে মাঝে। 10 নম্বর কি হবে? স্টুয়ার্ট ফ্যাক্টর। আর ওইটা কি? স্টেবল ফ্যাক্টর। ফ্যাক্টর 11 আগে 3 নম্বর পড়ে আসছি আমরা, কি 3 নম্বরে পড়ে আসলাম যে ওটা টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। এখন 11 নম্বর কি হবে? প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। এই যে 8 আসতেছি পরে। এখন 11-এর পর 12 হ্যাগম্যান ফ্যাক্টর। কি? হ্যাগম্যান ফ্যাক্টর। ম্যান মানে কি? মানুষ। সো এই যে মানুষটা আছে, এই মানুষটার জীবনের 12 বেজে গেছে। মানুষটার জীবনে কি হয়েছে? 12 বেজে গেছে। তাহলে হ্যাগম্যান ফ্যাক্টর কত নম্বর ফ্যাক্টর? 12 নম্বর ফ্যাক্টর। হ্যাগম্যান ফ্যাক্টর 12 নম্বর ফ্যাক্টর। এখন 13টা ফ্যাক্টর দিয়ে আসলাম, আমার 13 নম্বর ফ্যাক্টরের ফ্যাক্টর শেষ হবে। মানে কি, আমরা ক্লট ফর্ম, ক্লটিং ফ্যাক্টর পড়তেছি, ক্লট ফর্ম হয়ে গেছে। যে ক্লটটা ফর্ম হয়েছে, ওই ক্লটটা আমার কি নরম তুলতুলে, এই ক্লটটাকে শক্ত করা লাগবে। তার জন্য কি ক্লটটাকে স্টেবিলিটি দিতে হবে। তো তার জন্য আসবে 13 নম্বর ফ্যাক্টরে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তো ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর হচ্ছে 13 নম্বর ফ্যাক্টর। ওকে, এখন আসি কাজে। এই যে বললাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বা ফ্যাক্টর 8 এর একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, বলছি হিমোফিলিয়ার কথা, বাট যদি ফ্যাক্টরটি কখনো বেশি থাকে, তখন এই ফ্যাক্টরের কারণে হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক বা এমআই। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বইতে নাই। এখন ফাইব্রিন একটা গ্লোবিউলিন জাতীয় প্রোটিন, যেটা ফাইব্রিনে কনভার্ট হয়। ফাইব্রিনোজেন কি হয়? ফাইব্রিনে কনভার্ট হয়। এখন ভিটামিন কে এর উপস্থিতিতে, কি বললাম? ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃৎ থেকে সংশ্লেষিত হয়। এই কথাটা ইম্পর্টেন্ট, যকৃৎ থেকে সংশ্লেষিত হয় ভিটামিন কে এর উপস্থিতিতে। কোনটি? প্রথম বিন। এটা মনে রাখতে হবে। এখন কখনো কোশ্চেন যদি এভাবে আসে যে নিচের কোন ফ্যাক্টরটি যকৃৎ থেকে সংশ্লেষিত হয় কি হয় না, সেটা আসে নাই, বললো যে ভিটামিন কে এর উপস্থিতিতে নিচের কোন ফ্যাক্টরটি সংশ্লেষিত হয়। অপশানে 2 নাই, আছে 1, 9, 13, 3। কোনটা দেখাবা? এখন অন্য বইতে দেওয়া আছে 2 এর পাশাপাশি 7, 9, 10। এই যে ফ্যাক্টরগুলো বললাম, এগুলো সবই কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। ভিটামিন কে এর উপস্থিতিতে এরা সংশ্লেষিত হয় যকৃৎ থেকে। থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বোপ্লাস্টিন আসে থেকে, এরা ভাঙা অণুচক্রিকা থেকে আসে, এটা দেখতে হবে। এবং এই থ্রোম্বোপ্লাস্টিন প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে। এখন আসো, প্রথম বিনকে থ্রম্বিনে কনভার্ট করবা। প্রথম বিনকে থ্রম্বিন, এখানে কে লাগবে? এখানে থ্রম্বোপ্লাস্টিন লাগবে। সাথে থ্রোম্বোপ্লাস্টিনের সাথে ক্যালসিয়াম লাগবে। ক্যালসিয়াম কয় নম্বর ফ্যাক্টর? 3 নম্বর ফ্যাক্টর। এটা কয় নম্বর ফ্যাক্টর? 3 নম্বর, সরি এটা 4 নম্বর হবে। 4 নম্বর ফ্যাক্টর। প্রথম বিনকে থ্রম্বিন কনভার্ট করবো। প্রথম বিন কয় নম্বর ফ্যাক্টর? ফুল পরে। প্রথম বিন 2 নম্বর ফ্যাক্টর। সো 2 কে, এটা হচ্ছে 2 এর নিষ্ক্রিয় অবস্থা, এটা ইনঅ্যাক্টিভ। এটা কি? অ্যাক্টিভ। তো নিষ্ক্রিয় প্রথম বিনকে থ্রম্বিনে কনভার্ট করতে কোন কোন ফ্যাক্টর লাগে?
3 আর 4, মানে ফ্যাক্টর 2 কে যদি আমি অ্যাক্টিভ করতে চাই তখন 3 আর 4 সহযোগিতা লাগবে। এইটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। আর এখান থেকে তেমন কিছু নাই, এটা যে প্রকল্পিত 6 নম্বর প্রকল্পিত অ্যাক্সিলারেন্ট, এটা দেখতে পারো এইটা। আর রাসায়নিক উপাদান ফ্যাক্টর 7 মতো, কত এর মতো? 7 মতো। কার? স্টুয়ার্ট ফ্যাক্টর। এখানে কি স্টেবল ফ্যাক্টর, দুইটার আগে কি দন্তস্বা দেওয়া আছে। সো রাসায়নিক উপাদান, কার রাসায়নিক উপাদান? 10 রাসায়নিক উপাদান 7 মতো, এইটা একটু দেখতে হবে, বাকি তেমন কিছু লাগবে না। বাট হ্যাগম্যান ফ্যাক্টর থেকে দুইটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে একটু। এটা ক্যালিক্রেইনকে সক্রিয় করে এবং প্লাজমা কাইনিন নামক পদার্থ সৃষ্টি করে, যেটা রক্তনালীর ভেদ্যতা এবং সম্পূরণ সারণশীলতা বাড়ায় দেয়। সো ক্যালিক্রেইনকে সক্রিয় করে এবং প্লাজমা কাইনিন, ক্যালিক্রেইন প্লাজমা কাইনিন, কঠিন কঠিন নাম মানুষেরা মুখস্থ করে, তাই না? আমরা বায়োলজি পড়তে আসলি কঠিন কঠিন নাম মুখস্থ করতেই হবে আমাদেরকে। এই আমাদের ক্লোরিন ফ্যাক্টর এখানে শেষ। এর পাশাপাশি আমাদের আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সো ক্লোরিন ফ্যাক্টর 13টি পারবো। অতি গুরুত্বপূর্ণ একটা কয়টা? অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর 4টা আমরা পারতেছি। এখন এই যে 7 হচ্ছে 6 সক্রিয় অবস্থা। 7 মানে কি? স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভার্টিন, এটা 6 সক্রিয় অবস্থা। 6 নাম্বার কি? অ্যাক্সিলারিন। অ্যাক্সিলারিন যদি সক্রিয় হয় তখন 7 কনভার্ট হয়। নট সো ইম্পর্টেন্ট। এই দুটা, এইটা 3 স্টার। এখন সক্রিয় এনজাইম হিসেবে কাজ করে কোনটি কোনটি? 9, 10, 11। 9, 10, 11 খুব একটা ইম্পর্টেন্ট না। ফ্যাক্টর 11 হচ্ছে ফ্যাক্টর 9কে সক্রিয় করে। এই যে ফ্যাক্টর 11 ফ্যাক্টর 9কে সক্রিয় করে, এটা মেডিকেলে আসলে তুমি হাড়ে হাড়ে টের পাবা। হাড়ে হাড়ে টের পাবা কেন বললাম? ম্যাডামরা খুবই ধরে এবং না বলতে পারলে মাইন্ড করে, শুনতে চাই যে পুরো মেকানিজমটা বলো। তো ভিটামিন কে নির্ভর ফ্যাক্টর হচ্ছে 2, 7, 9, 10 বলে ফেলছি আগে। ব্লিডিং টাইম কত? ক্লটিং টাইম কত? নিজের নাম ভুলে গেলেও ক্লটিং ফ্যাক্টর এই দুইটা মান ভুলো না, এই দুইটা মান কখনোই ভুলো না। ব্লিডিং টাইম কত? 1 থেকে 4 মিনিট। কত মিনিট? 1 থেকে 4 মিনিট। আর ক্লটিং টাইম কত? 4 থেকে 5 মিনিট। 1 থেকে 4, 4 দিয়ে শেষ, 4 আর 1 5। ব্লিডিং টাইম আমাদের যে সংখ্যাগত মান ধরি, ব্লিডিং টাইম কি কম, ক্লটিং টাইম কি বেশি। মানে আমার যে রক্ত পড়বে কতক্ষণ পড়বে? 4 মিনিট পড়বে। আর 4 মিনিট পড়ার পরে বন্ধ হইলো, একটা ক্লট ফর্ম হইতে কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগবে। এবার মনে রাখবা, আগে 4 আসে তারপরে 5 আসে, আগে বি আসে তারপরে সি আসে। সো আগে বি তারপরে সি। সো বি আগে আসবে, তার 4, তারপর 4 থেকে 5 হচ্ছে ক্লটিং টাইম। এখন অপশনে 4 থেকে 5 নাই, তুমি কোনটা দেখাবা? 3 থেকে 8, এর মাঝখানে কোনো মান হবে না। 3 থেকে 8, বিকজ মাজদা ম্যাডামের বইতে এই মানটা দেওয়া আছে, 3 থেকে 8 মিনিট। ঠিক আছে, হিমোফিলে 8 ও 9 অকার্যকর থাকে। এর মাধ্যমে ক্লটিং ফ্যাক্টর আমাদের ক্রিস্টাল ক্লিয়ার মুখস্থ হয়ে গেল, রাইট? পরবর্তীতে মাস্টার ট্রিক্সের কোন ভিডিও তোমরা চাও আমাকে কমেন্টে জানাতে পারো। আই উইল ট্রাই। বেস্ট অফ লাক, বাই।